ফুটবল দেখার সময় আমরা প্রায়ই শুনি ৪-৪-২, ৪-৩-৩, ৩-৫-২, কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এই নাম্বারগুলো আসলে কি বোঝায়? এগুলোকে বলা হয় ফরমেশন। আজকের এই ভিডিওতে আমরা খুব সহজ ভাষায় একদম গল্পের মতো করে বুঝিয়ে দেব ফরমেশন কি, ফরমেশন কত প্রকার ও কী কী। চলেন শুরু করা যাক। প্রথমে আসি ফরমেশন কাকে বলে সেই প্রশ্নে। সাধারণত ম্যাচের সময় মাঠে খেলোয়াড়দের নির্দিষ্ট কৌশলগত অবস্থান ও বিন্যাসই হলো ফরমেশন। আরও সহজ করে বললে ম্যাচের সময় কোনো খেলোয়াড় কোথায় দাঁড়াবে, কে ডিফেন্স করবে, কে আক্রমণ করবে, এই পুরো কৌশলটাই হচ্ছে ফরমেশন। তো চলুন ফুটবলের সবচেয়ে জনপ্রিয় সব ফরমেশন সম্পর্কে জেনে আসা যাক। 4-4-2। 4-4-2 হলো ফুটবলের সবচেয়ে পরিচিত এবং ক্লাসিক ফরমেশন। এই ফরমেশনে 4 জন ডিফেন্ডার, 4 জন মিডফিল্ডার আর সামনে থাকে 2 জন স্ট্রাইকার। এই ফরমেশন একসময় ইংলিশ ফুটবলে বেশ রাজত্ব করেছে। স্যার অ্যালেক্স ফার্গুসনের ম্যানচেস্টার ইউনাইটেড এই ফরমেশন ব্যবহার করে অসংখ্য ট্রফি জিতেছে। এই ফরমেশনের শক্তি হলো পারফেক্ট ব্যালেন্স। ডিফেন্স শক্ত, মিডফিল্ড নিয়ন্ত্রিত আর সামনে 2 জন স্ট্রাইকার একে অপরকে সাহায্য করে গোল করে। তবে সমস্যা হলো যেসব দল 3 জন সেন্ট্রাল মিডফিল্ডার নিয়ে খেলে তাদের বিপক্ষে এই ফরমেশন নিয়ে মাঝমাঠে চাপ সামলাতে কঠিন হয়ে যায়। 5-3-2। যখন কোনো দল বলে আজকে গোল খাবো না, তখন তারা 5-3-2 ফরমেশন বেছে নেয়। অর্থাৎ আগে ডিফেন্স, এখান থেকে 3 জন সেন্টার ব্যাক আর 2 জন উইং ব্যাক। উইং ব্যাকদের কাজ সবচেয়ে কঠিন, আক্রমণে ওপরে ওঠা আবার ডিফেন্সিভ সময় সমানতালে নিচে নামা। অ্যান্তোনিও কন্তে এই ফরমেশন ব্যবহার করে চেলসি ও ইন্টার মিলানকে চ্যাম্পিয়ন করেছিলেন। কাউন্টার অ্যাটাক খেলতে চাইলে এই ফরমেশন একদম পারফেক্ট। 4-3-3। 4-3-3 মানে আক্রমণ, আক্রমণ আর আক্রমণ। এই ফরমেশনকে বলা হয় আক্রমণের রাজা। 3 জন মিডফিল্ডার বলের দখল রাখে আর সামনে 3 জন ফরওয়ার্ড প্রতিপক্ষকে চাপে রাখেন। পেপ গার্দিওলার বার্সেলোনা আর ক্লপের লিভারপুল এই ফরমেশনকে বিশ্বসেরা বানিয়েছে। উইং থেকে গতি, মাঝমাঠ নিয়ন্ত্রণ সবকিছুই আছে এখানে। 4-2-3-1। আজকের দিনের আধুনিক ফুটবলে সবচেয়ে বেশি দেখা যায় 4-2-3-1 ফরমেশন। 2 জন ডিফেন্সিভ মিডফিল্ডার ডিফেন্সকে পাহারা দেয় আর সামনে থাকা 3 জন অ্যাটাকিং মিডফিল্ডার স্ট্রাইকারকে সাহায্য করে। এই ফরমেশন দিয়ে রিয়াল মাদ্রিদ টানা 3 বার চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে, জার্মানি জিতেছে বিশ্বকাপ। 4-3-2-1। এই ফরমেশনকে বলা হয় ক্রিসমাস ট্রি। কাগজে আঁকলে দেখতে ক্রিসমাস ট্রির মতো, তাই নাম ক্রিসমাস ট্রি। এই ফরমেশন মাঝমাঠ দখলে রাখে, কিন্তু উইং দিয়ে আক্রমণ কম হয়। একজন ফুলব্যাকদের অনেক উপরে উঠতে হয়। 3-4-3। এই ফরমেশন আক্রমণাত্মক হলেও ডিফেন্স শক্ত থাকে। ডিফেন্স করার সময় সহজেই এটি 5-4-1 রূপ নেয়। এই কারণে চেলসি এই ফরমেশন দিয়ে লিগ জিততে পেরেছিল। 3-5-2। মাঝমাঠে আধিপত্য চাইলে 3-5-2 দারুণ একটি ফরমেশন। ইতালিয়ান দলগুলো এই ফরমেশন অনেক ব্যবহার করে, তবে উইং দিয়ে দ্রুত আক্রমণ করা দলের বিপক্ষে সমস্যায় পড়তে হয়। 2-3-5। একসময় ফুটবল মানেই ছিল আক্রমণ, তখনই বেছা নেয় 2-3-5 ফরমেশন। তাই এটাকে ফুটবলের সবচেয়ে পুরাতন ফরমেশনগুলোর একটি ধরা হয়। আজকের দিনে এই ফরমেশন খুব একটা দেখা যায় না, কিন্তু পেপ গার্দিওলার দল আক্রমণের সময় অনেকটা এই শেপ নেয়। 4-1-4-1। এই ফরমেশন একজন মিডফিল্ডার একাই ডিফেন্স সামলায়। অ্যানগোলো কান্তের মতো খেলোয়াড় এই ধরনের ফরমেশনের জন্য পারফেক্ট। যদিও আজকের দিনে ফুটবলে আর কোনো ফরমেশন স্থির থাকে না, দলগুলোর পায়ে বল থাকলে এক শেপ, বল না থাকলে আরেক শেপ। দর্শক, আজকের এই ফরমেশন তথ্য আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।